জয় সীতারাম মিত্র। তো মিত্র, আজকে এই ভিডিওটির মাধ্যমে যে স্থানটি দর্শন করব সে স্থানটি হলো এমনই চিত্রকূটের পবিত্র স্থান, দর্শন করলে মন পুরো পরিবর্তন হয়ে যাবে, যা এর আগে কখনো এই চ্যানেলের মাধ্যমে দর্শন করানো হয়নি। হ্যাঁ, বর্তমানে রয়েছে চিত্রকূট ধামে, আর চিত্রকূট ধামের আজকের পর্ব হলো সীতাকুণ্ড বা জানকীকুণ্ড নামে পরিচিত একটি খুব সুন্দর মা সীতার লীলার স্থান। মিত্র, লীলার স্থানটি হলো এমন, ধরুন মিত্র, আমার মা, যাদের মা বর্তমানে বেঁচে নেই, চলে গিয়েছেন পরলোক, মিত্র, সেই মায়ের স্মৃতিগুলো মনে করে করে কোথাও হয়তো পুকুর ধারে, কিংবা মা যে হাঁড়িতে রান্না করতো, যে কাঁথাটি ব্যবহার করতো, যে গামলাটি ব্যবহার করতো, যে বাড়িটি ব্যবহার করতো, মায়ের আসবাবপত্র এবং মা যেখানে যেখানে বসতো, সেই স্থানগুলোকে মনে করে করে দেখে দেখে আমাদের নয়ন অঝরে ঝরতো বা ঝরে এখনো অনেক সন্তানদের। আর আমাদেরও হয়তো একটি সময় এমন আসবে যে সময় আমাদের চোখ থেকেও কিন্তু অঝরে জল ঝরতে থাকবে মায়ের বিরহে। তো মিত্র, চিত্রকূট ধাম আসলে মিত্র দর্শন করা উচিত আমাদের এইরকমভাবেই, যে আমার মা যেখানে বসতেন, কোন মা মিত্র? আমাদের সীতা মা। আমাদের সীতা মা যেখানে যেখানে বিচরণ করতেন, যেখানে বসতেন, সেই সব স্থানে গিয়ে চোখের জল ফেলা আর মা সীতাকে খোঁজা আর তাকে মনে করা, তার সেই ত্রেতা যুগের রামায়ণের লীলাগুলো মনে করার জন্যই মিত্র কিন্তু আজকের এই ভিডিওটি। তেমনি আমাদেরকে কিন্তু মনে করতে হবে মা সীতা, মা সীতাকেও মনে করতে হবে নিজের মায়ের মতো। তো নিজের মা চলে গিয়েছেন ত্রেতা যুগে, আজ কি বিরহে আমরা কাঁদবো না? হ্যাঁ, সেই বিরহে কাঁদার জন্যই মিত্র আজকের এই লীলাটির স্থান দর্শন করতে হবে, যার নাম হলো জানকীকুণ্ড। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো মিত্র, এ হলো জানকীকুণ্ডের গেট, আর এটি হলো প্রবেশ পথ। এই পথ থেকেই প্রবেশ করে প্রথমে হয়তো দেখে মনে হবে যে এটি একটি শহরের মধ্যে প্রবেশ করছি, আসলে না। এখান থেকে প্রবেশ করলে কিন্তু খুব সুন্দর একদম পরিবেশে চলে যাওয়া যাবে। দেখুন, নদীর ধারা রয়েছে এখানে, একদম যেন ঋষিকেশের মতো। দু সাইডে বাড়ি রয়েছে, আর এখান থেকে নেমেই একদম নদীর তটে যেতে হবে জানকীকুণ্ড দর্শন করার জন্য। এখন তো এখানে অনেক ঘর বাড়ি সব কিছু নির্মাণ হয়ে গেছে, কিন্তু একটি সময় সুন্দর পর্বতের কান্দ্রায় মা জানকী সীতা মাইয়া আসতেন আর কি। অনেক মন্দির রয়েছে এখানে, ধর্মশালারও ব্যবস্থা রয়েছে, কেন কি এটি একদম রামঘাটের নিকটেই মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই জানকীকুণ্ড, যেখানে মন্দাকিনী নদীর পবিত্র ধারা এবং তার তটেই কুণ্ড। দারুণ না স্থানটি মিত্র? হ্যাঁ, মনকে ছুঁয়ে যাওয়ার মতো। পারেও দেখুন, হ্যাঁ, প্রকৃতি নিজেকে সাজিয়েছে এই মন্দাকিনীর তটে, আর এপারে মানুষে সাজিয়েছে মন্দাকিনীর তটে। তো দারুণ একটি দৃশ্য এখানে মিত্র আপনি কিন্তু দর্শন করতে পারবেন আসলে। আর এটি রামঘাট থেকে কিন্তু খুব একটা দূরে নয়, মাত্র আগে বলেছি 3 কিলোমিটার দূরেই অবস্থিত এই স্থানটি। আর এখানে আমাদের যে বাদুররূপী ভক্তরা আছেন, আর জল শুধু একভাবে নয়, উপর থেকে বয়ে আসা জল কিন্তু এখান থেকে পাসিং হচ্ছে কত সুন্দর এই যে স্থানটি দিয়ে। ভক্তরা আছেন যারা বাস করেন এই অঞ্চলে, হ্যাঁ, এই স্থানে, তারা উপরে এখানে স্নান করছেন। আর অনেক দূর এগিয়ে গিয়েছে মিত্র এই নদী।
আর সন্ত মহাত্মা দেখুন ওপারে কত সুন্দর বসে রয়েছে। হ্যাঁ, শান্তিময় স্থান মিত্র, খুব সুন্দর। মহাত্মারা বলেন প্রভু শ্রী রামচন্দ্রের দুটি বাড়ি ছিল, একটি হলো অযোধ্যায় আর একটি হলো এই চিত্রকূট ধাম। অযোধ্যায় রাজস্বিক জীবন আর তাপস বেশে এই বনবাসের জীবন অনেক পার্থক্য। কোথায় এই বনবাসী সাধু মহাত্মাদের মুখে রাম রাম ধ্বনি, আর কোথায় অযোধ্যার জয় জয়কার। তাই তো প্রভু শ্রী রামচন্দ্র মাতা কৌশল্যাকে বলেছিলেন, পিতা আমাকে কাননের রাজা করেছেন, মা আমি অনেক ভাগ্যশালী। এই নির্মল সুন্দর মন্দাকিনীর তটে মা সীতা যখন আসতেন, তখন বৃক্ষে বৃক্ষে নানা রকম ফুল পত্র তেমনি রং বেরঙের, আর মৃদু মৃদু হাওয়াতে যখন ঝরে পড়তো সেই ফুল এবং পত্র জলের উপরে, তার কোমল চরণ রাখতেন জলের উপরে, সেই চরণ স্পর্শ করত সেই পত্র এবং পুষ্প। একবার ভাবুন মিত্র, সেই পত্র এবং পুষ্পের কত ভাগ্য যে এই মন্দাকিনীর জলের ধারায় ভেসে ভেসে এসে মাতা সীতার চরণে স্পর্শ করতেন। আর বিভিন্ন প্রকার পাখিদের কলরবে যেন ধ্বনি ধ্বনিতে ছেয়ে যেত পুরো চিত্রকূট পর্বতের কান্দ্রা। বনের পশুরা যেন হাতে তালি দিয়ে কীর্তন করতে লাগলেন, কেন কি তিনলোকের স্বামী যিনি, তার শ্রীমতী লক্ষ্মী দেবী স্বয়ং এসেছেন সীতারূপে। আহা কি আনন্দ এই পৃথিবী লোকে। তো দেখুন পবিত্র মন্দাকিনীর ধারায় এখানে বসেছিলেন আমাদের মাতা সীতা, সেই পবিত্র স্থান। সাড়ে 11 বছরের প্রতিটি দিন যেন মাতা সীতার বরদান রূপে খুশির বৃষ্টি হয়ে সবার হৃদয়ে ঝরত। সেই পবিত্র ধারা হলো এই মন্দাকিনী। গঙ্গার তটে বসে মাতা সীতা যখন শৃঙ্গার করতেন, সঙ্গে ছিলেন অনসূয়া মাতা। উনি বস্ত্র প্রদান করেছিলেন মাতা সীতাকে, যে বস্ত্র কোনো দিনই মলিন হতো না। এখানে বসেই বিভিন্ন পুষ্পের দ্বারা মাতা সীতা শৃঙ্গার করতেন। আমরা বিভিন্ন চিত্রতেও দর্শন করেছি মাতা সীতার হাতে সুন্দর ফুলের মালা, খোপায় তার সুন্দর সুন্দর রং বেরঙের ফুল, চরণেও ছিল ফুলের মালা। এভাবেই নিত্য প্রতিদিন মাতা সীতা যে তটে আসতেন স্নান করার জন্য মিত্র, এটি সেই পবিত্র মন্দাকিনীর তট। মা সীতা শুধু যে মাত্র স্নান করার জন্য এখানে আসতেন তা নয় মিত্র, এখানে রয়েছে সুন্দর হবনের কুণ্ড। এখানে বসেই মাতা সীতা হবন, যজ্ঞ, পূজা আদি অর্চনা শেষ করে তারপরেই ফিরতেন অনসূয়া মাতার কুটিরে, যেখানে অচ্ছি ঋষির সাথে বিভিন্ন ধর্মালাপে চলত তাদের নিত্য প্রতিদিনের চর্চা।
সে সময় চিত্রকূট ধাম যেন অনন্ত আনন্দ সাগরে পরিণত হতো। এই শিলার দিকে তাকিয়ে দেখুন মিত্র, যখন মাতা সীতার চরণ কমল এই পাথরের উপরে রাখত, তখন আনন্দে যেন এই শিলা মাখনের মতো গলে যেত। যদি না গলতো তাহলে এই শিলার দিকে আজ তাকালে আমরা বুঝতে পারি যেন কাদার মতো নরম হতো দেখেই প্রতিটি শিলাতেই যেন মায়ের চরণের ছাপ। আর কেনই বা এই ছাপ পড়বে না? কেন কি, যদি এই জড়জগৎ মায়ের চরণের সামান্য রেণুতে আজ পুলকিত হয়ে আনন্দধারায় বইতে পারে, তাহলে এই শিলা কেন বইবে না? সে কেন মাখনের মতো নরম হবে না? কেন কি সবার ভাগ্যে কি আর মাতা সীতার চরণের স্পর্শ জোটে? তাই এখানের সাধু মহাত্মারাও সে কথাটি বললেন। এখানে মাতা সীতার চরণ চিহ্ন আজও অনুভব করা যায় এবং তা দর্শন করার জন্যই রেখে গিয়েছেন এই কলির জীবেদের জন্য। चलो समय ना बगाड़ो। তো দেখুন মন্দাকিনীর তটে কত সুন্দর ভক্তরা বসে আছে, ভগবানের নাম জপ করছেন। আসলে এনাদের জীবনই সার্থক। দারুণ একটি দৃশ্য। যে স্থানটিতে বসে একটি সময় মাতা সীতা প্রতিদিনের কাজ করতেন, সেটি এখন আমরা দর্শন করছি। ভক্তরাও করছেন এখানে বসে, মাতা সীতার মতো বসে রয়েছেন। তো এ হলো জানকী কুণ্ড। দেখুন, কুণ্ড দর্শন করে নিন। আর খলখল খলখল দেখুন কত সুন্দর এখান থেকে মন্দাকিনীর ধারা বয়ে চলেছে। এখন তো বর্ষাটা শুরু হয়নি, যদি বর্ষাটা শুরু হয় সে সময় কিন্তু এখানে প্রচুর মন্দাকিনীর ধারা উপর অব্দি চলে আসে, একদম আরও দেখতে সুন্দর লাগে। তো আসবো, এবছর না হোক অন্য কোনো বছরে, অন্য কোনো সময় কিন্তু অবশ্যই মা মন্দাকিনীকে দর্শন করার জন্য চলে আসবো বর্ষার সময়। হ্যাঁ, বেশ ভালো লাগবে, তাই না? তখন সবুজায়নটাও আরও বেশি হবে। আর তাছাড়াও কিন্তু আমাদের এই চিত্রকূট ধাম এত সবুজায়ন রয়েছে চারিদিকে যে ভাবাই জানাই যে সব জায়গায় কিন্তু সম্পূর্ণ একদম জলে ভরে যায়। এখনই দেখতে পাচ্ছেন। আর একটি সময় কিন্তু এখানে সত্যি কথা বলতে প্রচুর জল ছিল, প্রচুর জল, যা ভাবাই যায় না। কেন কি তার চিহ্ন ভক্তরা বলছেন যে এর উপরে আছে। হ্যাঁ, এই অবধি চলে আসে এবং ওপারে যে ঘাট লক্ষ্য করা যাচ্ছে সেই ঘাট কিন্তু একদম ডুবে যায়। তাহলে চিন্তা করুন কত সুন্দর দৃশ্য এখানের। তো দেখুন, মা সীতা যখন এখানে স্নান করতেন তখন এই স্থানটি কীরকম ছিল, এখন কীরকম রয়েছে। হ্যাঁ, তবে এই যে সাদা সাদা রঙের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল না, সম্পূর্ণটাই কিন্তু পাহাড় ছিল। ওপাশে পাহাড় এবং এই যে লক্ষ্য করছেন এপাশে পাহাড়, আর মাঝখান থেকে মন্দাকিনীর ধারা। সেই ধারাতেই মাতা সীতা এখানে স্নান করতেন এবং তার কুণ্ড রয়েছে, এখানে বসতেন, কতটা সুন্দর টাইম স্পেন্ড করতেন। যাই হোক মিত্র, দেখুন এখানে গভীর বন রয়েছে, এক চোখে লাগার মতো সুন্দর বনের পরিবেশ। গোমাতারাও এখানে বিচরণ করছে, বেশ ভালো লাগছে। এবং পাহাড়ি অনেক গ্রামও কিন্তু চিত্রকূটে লক্ষ্য করতে পারা যায় এবং বাবাজিরাও কিন্তু মিত্র এই বনের মধ্যে তপস্বী মুনি ঋষিরাও বসবাস করেন। তো যাই হোক, জানকী কুণ্ডর এপারের দৃশ্য একটুখানি দর্শন করুন। দেখুন, বাহ, বৃক্ষ ছায়া দিয়েছে আর ছায়ার তলে এই দেখুন মুনি ঋষি আসছে। দেখেছেন, প্রভু শ্রী রামচন্দ্র মুনি ঋষিদের দর্শন দেওয়ার জন্য যে বনের রচনা করেছেন তার নাম হলো চিত্রকূটের বন, যেখানে প্রভুর
11.5 বছর কাটিয়েছেন সেই ধাম এখনো মন্দাকিনীর ধারায় যেন মনে হচ্ছে মায়ের চরণের চিহ্ন বিচরণ করছে। সত্যি তাই, এখানের পর্বতের শৃঙ্গমালা এবং এই যে মন্দাকিনীর প্রতিটি শিলা দর্শন করলে মনে হবে যে আপনি মা সীতার চরণ দর্শন করছেন। কেন কি, এই যে ওপারে স্থানটি দর্শন করা যাচ্ছে, এখানেই কিন্তু মা সীতা বসেছিলেন আর তার চরণ চিহ্ন এখানে রয়েছে, সেটি দর্শন করতে পারবেন। আচ্ছা মিত্র, এবারে আপনাদেরকে দর্শন করাবো এই যে জলের মধ্যে এই যে খলখল খলখল জল বইছে, এর নিচে কিন্তু মা সীতার চরণ খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা। সেটা কিন্তু উপর থেকে বোঝার উপায় নেই। আমরা কি করব, এবারে জলের নিচে প্রবেশ করব এবং জলের নিচে প্রবেশ করে সেই ভক্তদেরকে দর্শন করব যখন এই স্থানে মা সীতা নিজের চরণ জলে দিয়ে এবং প্রভু শ্রী রামচন্দ্রের কথা, লক্ষ্মণের কথা মনে করে ডাকতেন, হ্যাঁ, বনের মধ্যে দৃশ্য উপভোগ করতেন তাকিয়ে তাকিয়ে। সেই মায়ের চরণ চিহ্ন তার ভক্তরা এখনও খুঁজছে, সেটি দর্শন করব। তো চলুন দর্শন করি ভক্তরা কিভাবে খুঁজছে মা সীতার চরণ। তাহলে মিত্র দেখে নিলেন মাতা সীতার ভক্তরা জলের নিচে এখনও কিন্তু মা সীতার চরণ খুঁজে বেড়াচ্ছে। তো মিত্র ঠিক এই আমাদের মন্দাকিনীর তট কিন্তু ছোট নয়, অনেক বড় তট। আর যখন আগস্ট মাসে আসবেন একদম টইটুম্ব করবে, হ্যাঁ, জলে জলে কিন্তু ভরে যাবে, দারুণ লাগে। এখনও কিন্তু একটি ঝর্ণার ধারার মতো খুব সুন্দর দৃশ্য এখানে রয়েছে, যদি আসেন লক্ষ্য করতে পারবেন। দেখুন, আর এখানে স্নান করার ব্যবস্থাও রয়েছেন। যারা এই রামপুরবাসী মানে প্রভু শ্রী রামের পুরীতে যারা থাকেন, হ্যাঁ, ওনাদের কিন্তু বেশ আনন্দ এখানে। দেখুন, তো এনারা দেখুন কি সুন্দরভাবে এখানে স্নান করছে মন্দাকিনী নদীতে। বা পাহাড়ি অঞ্চলে বসবাস করছেন, এমন একটি শান্তিময় জায়গা। দৃশ্যটি দেখুন, যারা ভিউ পছন্দ করেন যে প্রাকৃতিক ভিউটা কীরকম আসবে, তাদের জন্য কিন্তু চিত্রকূটের কোনো জড়ি নেই মিত্র। অপরিসীম সৌন্দর্য পাওয়া যায় চিত্রকূটে আসলে। হ্যাঁ, আর এখানে কিন্তু সব কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, খুব একটা বেশি কিন্তু খরচা নেই। মানে আপনি সবজি দেখলাম যে আমরা তো সবজি রান্না করে মানে কেনাকাটা করে রান্না করেই এখানে প্রসাদ পাচ্ছি গাড়িতে, সেরকম ব্যবস্থা রয়েছে। তো মিত্র সেক্ষেত্রে 40 টাকা করে 50 টাকা করে কিলো সব কিছু পাওয়া যায়, আর খরচা একদমই কম বলতে গেলে চলে। আমরা শুধু বাজারটুকুই করছি, বাকি তেল মশলা সব কিছু তো নিয়ে এসেছি। হ্যাঁ, একটা জিনিস এখানে প্রবলেম হয়, সেটা হলো জিরের গুঁড়ো কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, এটাই হলো প্রবলেম। গোটা জিরে দিয়ে আমাদের রান্না করতে হচ্ছে, জিরের গুঁড়ো আনতে আমরা ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলুন আজকে দুপুরবেলা আমাদের কি রান্না হচ্ছে সেটি একটিবার দেখিয়ে দিই। কত সুন্দর জায়গা থাকতে কোথায় গিয়েছে রান্না করতে ভগবান জানে। আমরা তো এসেছিলাম এই কুণ্ড দর্শন করার জন্য, আর এদিকে ওরা রান্না করে বসে আছে অন্য জায়গায়।
তো আমাদের আজকে দুপুরের কি প্রসাদ রান্না হয়েছে, আমরা ভোগ এখানে গাড়িতেই লাগাই। আর রান্না হয়েছে হলো আজকে পটল আলুর সবজি, এই কি না পটল আলু বেগুন আলুর সবজি। বেগুন না, তাহলে কি এটা? ওই শেষে ও দুন্দুল। ও আচ্ছা কুদুরি না, কুদরিও না তো দুন্দুল, তোরাই বলে তোরাই ब्रजभाषा में है তোরাই बोला जाता तोरई है है। प्रभु जी, तोरई है, मूली भुजी है, आलू का सब्जी है, परमल है प्रभु जी, चावल है। चावल है। माता जी प्रसाद दिया, आनंद आ गया ठाकुर जी कृपा से। माता जी ध्यान दान खूब भरा रहे। बस और বললো অমিত মাতাজি বলছে। হ্যাঁ অমিত রান্না অমিত করেছে। অমিত রান্না করেছে। না, পেতার তো এসে করেছে। আচ্ছা তোমাকে কতবার দেবো? হ্যাঁ দাও, আর এক চামচ তুলে দিয়ে দাও। হ্যাঁ, আর এখানে আমরা আর এক বাবাজিকে পেয়ে গেলাম। তো গৃহকর্তাদের যে আছে উচিত আশেপাশে কেউ থাকলে তাকেও ভোজন করানো, যে বাবাজি আছে এখানে বসে ভোজন পাচ্ছে আর কি, বেশ। আর अमित तो खाबे ना। আমি এবারে আমার প্লেট নিয়ে নিচ্ছি, না। ব্যাস একটু নুন নুন ছিটিয়ে দিই, আমি একবারে সব করে নিই, কাঁচা নুন। ব্যাস এবার তোমারটা নিয়েও তুমি গাড়িতে বসে যাবে ফট করে, ঠিক আছে? এই হলো রান্নার জায়গা ছিল আমাদের আজকে, এই সিলিন্ডার ওই গ্যাসের ওভেন নেই, আর দুটো ট্রেতে সবজি থাকে, বাসন থাকে, এইসব গুছিয়ে টুছিয়ে আবার এই গাড়ি করে নিয়ে। হ্যাঁ সত্যি কথা বলতে, কাঁচা লঙ্কা আর একটু আমাকে একটা কাঁচা লঙ্কা দাও প্লিজ। না করো না প্লিজ, দিয়ে দাও। না বলো না প্লিজ, দিয়ে দাও একটা কাঁচা লঙ্কা। তো এই অন্নপ্রসাদ ভাই পাওয়া খুব মুশকিল, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের সীমানায় সব অমিত রান্না এই করেছে, খেয়ে দেখো কেমন। আমাদের চিত্রকূট ধামে এই যে আমরা পেয়ে গেছি। একটুখানি ধুয়ে নাও। হ্যাঁ নমক 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 চাইয়ে তুমি? নেই চাইয়ে না? হুম ঝোল চাইয়ে ঝোল। हाँ झोल दाओ, আমাকে একটু ঝোল দিয়ে দাও। এই लो, कर दो और क्या, ये मिर्ची बहुत खाता है और पक्का वाला मिर्ची दे दिया इसको। हरा जीता है। বলছি কি बोलो। বিকেলে তো সবজি রান্না করতে হবে। ও তোমাকে ঝোল দেবো, আগাও। অমিতের থালা কোথায়? অমিতের ফলে এই তো বেড়েছি, আগাও। ওরে বাবা, একটা হলেই হলো। अच्छा दादा না আগাও। বাস খুব বহুত খুব। নাও অমিত শুরু করে দাও, আর তুমি গাড়ির মাঝখানে ওখানে বসে যাবে, আমি সামনে বসে খাচ্ছি, ঠিক আছে? জয় শ্রী রাধা রানী কি জয়। আর এই যে পাশে পাহাড় রয়েছে দেখুন, পাশেও পাহাড় রয়েছে, বিশাল ঘন জঙ্গল, প্রভু শ্রী রামচন্দ্রের অরণ্যেই আজকে আমরা ভজন করছি এখানে। তো মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় সীতে কি জয়। হ্যাঁ, তবে সীতা মাতাকে খুঁজতে কিন্তু বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।